আনন্দের পেজে আপনাদের সকলকে স্বাগত। আমি সঙ্গ নিয়ে চলে এসেছি অ্যাড্রেস স্পোর্টসের একটা ফ্রেশ এপিসোড। আরেকবার আইএসএল এর সমস্ত আপডেট কিন্তু আমরা আপনাদের প্রোভাইড করতেই থাকছি প্রতিদিন, এবং আইএসএল এর বিভিন্ন আপডেট নিয়ে আজও আমরা আড্ডা মারবো। আমাদের সাথে প্রতিদিনের মতো আজকে আছে আমাদের স্পোর্টস রিপোর্টার মৌতান ঘোষাল। মৌতান, তোমাকে ওয়েলকাম আমাদের শোতে। অ্যাড্রেস স্পোর্টসের সবার প্রথমেই আজকে যে কথাটা বলি, যে প্রশ্ন তোকে বলবো না, কারণ প্রচুর মানুষের, প্রচুর দর্শকের এবং বিভিন্ন ফুটবল প্রেমীদের এবং প্রচুর ফুটবল প্রেমীদের অ্যাজ ওয়েল অ্যাজ একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে মোহনবাগান মানে এইটিকে মোহনবাগান এবং এসসি ইস্ট বেঙ্গলের প্লেয়ার আপডেট কি আছে এবং কারা কারা খেলতে চলেছে। তো সেইটাই আমরা কথা বলবো যে রেজিস্টার্ড প্লেয়ার এখনো অবধি কারা। মৌতান, তুমি মানে ওভার টু ইউ মৌতান, কারণ তুমি যদি একটু শেয়ার করো দর্শকের সাথে। হ্যাঁ, ডেফিনেটলি। কারণ এই মানে প্রশ্নটা অনেকদিন থেকে আসছিল যে কখনো মানে বিভিন্ন ভাবে এসছে যে কখনো ইস্ট বেঙ্গলের স্বদেশি প্লেয়ারদের নাম জানতে, মানে একটু বলে দেওয়ার জন্য লিস্ট, বা কখনো বিদেশি প্লেয়ারদের। সেম হয়েছে মোহনবাগানের ক্ষেত্রেও। তো মোটামুটি যেহেতু রেজিস্ট্রেশন প্রসিডিওরটা সবাই শুরু করেছেন, সবাই নিজেদের প্লেয়ার রেজিস্ট্রেশন অলরেডি আইএসএল এর জন্য করা স্টার্ট করে দিয়েছেন, এবং অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেয়ার রেজিস্ট্রেশনটা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমার মনে হয় যে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এই দুটো ক্লাবের এই মুহূর্তে যারা রেজিস্টার্ড প্লেয়ার আছেন সেটা আমরা বলে দিতে পারি। কারণ প্রথমেই যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে যে 35 জন সর্বোচ্চ প্লেয়ারকে সাইন করানো হবে বা করানো যাবে। তো ইন দ্যাট কেস এখনো পর্যন্ত কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব তাদের মোট যে ফুটবলার সাইন করেছেন সেটা 34 জন, এবং মোহনবাগান ক্লাব এখনো পর্যন্ত তাদের মোট ফুটবলার সাইন করিয়েছেন 27 জন। তো অবভিয়াসলি এই নাম্বারটা, স্পেশালি মোহনবাগানের ক্ষেত্রে এই নাম্বারটা ডেফিনেটলি বাড়বে, সেই ইঙ্গিতটাও ক্লাবের পক্ষ থেকে, ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে দেওয়া হয়েছে। যেহেতু বারবার নামগুলো বলার জন্য রিকোয়েস্ট আসতো এবং বেশ কিছু নাম নিয়ে প্রশ্ন ছিল, তো সেই জন্য আমি ইস্ট বেঙ্গল ক্লাব দিয়ে শুরু করছি এই কারণে, কারণ 34 জন ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেয়ার ইস্ট বেঙ্গল ক্লাব রেজিস্টার করিয়ে ফেলেছে। তো গোল দিয়ে অবভিয়াসলি শুরু হয়, গোলকিপার দিয়ে। আমি একটুখানি জাস্ট একটা শুধু পয়েন্ট বলে দেবো, তার কারণ হচ্ছে যে পার্থদেশ একটা কমেন্ট করেছেন যে পুরো টিম লিস্টটা একবার বললে ভালো হয় মৌতানি, এবং সেটাই কিন্তু একদম মানে আমি সেটাই শুরু করতে চাইছি, কারণ এটা অনেকেই জিজ্ঞেস করছিল। এবং ইস্ট বেঙ্গলের আই থিঙ্ক প্রায় পুরো টিম লিস্টই পাওয়া যাবে, কারণ 34 জনকে রেজিস্টার এই মুহূর্তে করানো হচ্ছে। তো সেক্ষেত্রে এটাই ফুল লিস্ট বলা যেতে পারে। আমার ধারণা একজন যে জায়গাটা বাকি রয়েছে সেটা হয়তো সপ্তম বিদেশির কথা মাথায় রেখে রাখা হয়েছে, এটা আই গেস সো। তো সেটা দিয়ে শুরু করছি। গোলে অবশ্যই দেবজিৎ মজুমদার, যে নামটা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল, এবং ফাইনালি তিনি আসছেন কি আসছেন না, তাকে মানে গোয়ায় যাওয়ার দিন অবভিয়াসলি যে ভারতীয় প্লেয়ারদের লিস্ট দেওয়া হয়েছিল সেখানে দেবজিতের নাম ছিল, এবং ফাইনাল রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও কিন্তু শুরুটাই দেবজিৎ মজুমদারকে দিয়ে করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে গোলে যাদের নাম রয়েছে, রফিক আলী রয়েছেন, মিরশাদ রয়েছেন, মিরশাদের আগেও ইস্ট বেঙ্গল খেলেছেন, এবং শঙ্কর রয় গত বছর মোহনবাগানে বেশ দাপিয়ে খেলা বলা যেতে পারে, শঙ্কর রায় রয়েছেন। এই 4 জন আপাতত গোলকিপার সাইন করানো হয়েছে ইস্ট বেঙ্গলে। ডিফেন্সে রয়েছেন অভিষেক আম্বেকার, গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট, ইনফ্যাক্ট ইচ অ্যান্ড এভরিওয়ান গুরুত্বপূর্ণ, আমার ওভাবে বলাটা হয়তো ঠিক না, বাট অভিষেক আম্বেকার আলোচিত নাম বলা ভালো। অনিল চৌহান, ড্যানিয়েল ফক্স, ডিফেন্সে অন্যতম স্তম্ভ বলা যেতে পারে এবার ইস্ট বেঙ্গল ক্লাবের। গুরতেজ সিং, চুলোভা, ইরশাদ, নারায়ণ দাস, আরো একটা চর্চিত নাম যেটা নিয়ে বারবার প্রশ্ন এসেছে, অন্তত মানে একের পর এক প্রত্যেকটা এপিসোডেই বোধহয় এই প্রশ্নটা আসতো যে দেবজিৎ নারায়ণ দাস কবে সাইন করবেন। তো নারায়ণ দাস সবাই যে নামটা শুনতে চাইছিলেন। রোহন সিং, নবীন গুরুং, পরিচিত নাম ভারতীয় ফুটবলে। রানা ঘরামি, বাঙালি ছেলে, প্রচন্ড টাইট ডিফেন্স এবার ইস্ট বেঙ্গলে। প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা জানি না, আমরা অবশ্যই চাইবো, কারণ যতবার খেলেছেন নজর কেড়েছেন, ভালো ফুটবল খেলেছেন বাঙালি ফুটবলার। শামাদ আলী মল্লিক এক্সপেক্টেড, এবং স্কট নেভেল, প্রীতম সিং। এটা গেল ডিফেন্স। মিডফিল্ডে রয়েছেন অরুণ আমাদি হলওয়ে এক্সপেক্টেড, পিলকিংটন, বিকাশ জায়রু, লিংডো, জ্যাকভিস, লোকেন মেতেই, মিলন সিং, মোহাম্মদ রফিক, যে নামটা নিয়ে বিতর্ক হয়েছিল যে হয়তো তাকে নেওয়া হবে না, বাট ফাইনালি হি ইজ ইন টিম, এবং প্রাথমিক যে রেজিস্ট্রেশন হয়েছে তাতেও কিন্তু তিনি রয়েছেন। আর সাহনা সিং, এটাও খুব চর্চিত নাম, কারণ
মানে আইএসএল আই লিগ এই চর্চাটার সময় বলবন্ত এবং সানাজের নামটা বারবার আসছিল। সুরচন্দ্র সিং, স্টেনম্যান মাতি, আর ওয়েগ বাম, স্টাফ উচ্চারণ আমি পাচ্ছি না, এবং ডেফিনেটলি নর্থ ইস্টের ফুটবলার আমার হিসেব যা বলছে ইয়মনাম সিং, এটাও মোটামুটি পরিচিত নাম। ফরওয়ার্ডে বলবন্ত সিং, সিকে বিনীত, এই নামটা শেষ পর্যন্ত একদম ঝুলেছিল যে সিকে বিনীতের নাম, সিকে বিনীত আছেন কি নেই এটা নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছিল। রেজিস্টার্ড প্লেয়ারের মধ্যে সিকে বিনীত অন্যতম, গিরি খোসলা এবং অবভিয়াসলি জে লাল পেখুয়া, যে নামটা সব থেকে বেশি চাইছিলেন ইস্ট বেঙ্গল সাপোর্টাররা। এবং আমি জানি এরপরেই যে প্রশ্নটা আসবে যে কি ক্যাপ্টেন হচ্ছেন না, এরকম ভাবে এখনো পর্যন্ত কোনো ডিক্লারেশন আসেনি। এবার আসি মোহনবাগানের ক্ষেত্রে। মোহনবাগানের মানে আমার নয়, অবভিয়াসলি ডেফিনেটলি যে মোহনবাগানের মানে এটা শুধুমাত্র আমার বক্তব্য না, এটা বোঝাই যাচ্ছে যে আরো কিছু রেজিস্ট্রেশন ডেফিনেটলি হবে, কারণ জাস্ট 27 জন ফুটবলার এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছেন। অনেক ফুটবলার যারা গোয়ায় রয়েছেন এখনো অব্দি তাদের নাম এই তালিকায় নেই। এক্সপেক্টেড 2-1 দিনের মধ্যে সেই নামগুলো এসে যাবে। এখানেও সিনিয়র গোলকিপার অরিন্দম ভট্টাচার্য, তাকে দিয়ে শুরু করা হয়েছে এবং গত বছর টিমকে চ্যাম্পিয়ন করানোর পেছনে বড় ভূমিকা ছিল। এছাড়া রয়েছেন শেখ আরিশ, নীরজ লাম্বা, অভিলাষ পাল এবং ধীরজ সিং। বাকি নামগুলো, অভিলাষ ধীরজ নামটা আমাদের মানে পরিচিত নাম, মোটামুটি মানে এক্সপেক্টেড ছিল। ধীরজকে নিয়ে একটা প্রশ্ন উঠছিল, বাট ইটস ওকে, হি ইজ ইন টিম। ডিফেন্সে তিরি 3 বছর পর ফিরছেন। ডিফেন্সটা আমার মনে হয় বেশ মানে অনেকটাই নতুন হবে চ্যাম্পিয়ন যে এটিকে টিম ছিল তার থেকে। তার কারণ হচ্ছে যে বেশ কিছু ইনক্লুশন রয়েছে বা চেঞ্জ রয়েছে। তিরি দীর্ঘদিন পর ফিরছেন। প্রবীর দাস, প্রীতম কোটাল ছিলেন। সন্দেশ জিঙ্গান ইম্পর্টেন্ট এবং সব থেকে অন্যতম আলোচিত ডিফেন্সের রিক্রুট, সঙ্গে শুভাশিস বোস এবং সুমিত রাঠি। এই সুমিত রাঠিকে আমরা আগেও টিমের সাথে পেয়েছি, সো সেক্ষেত্রে মানিয়ে নেওয়ার সমস্যা হবে না। সন্দেশ জিঙ্গান অবশ্যই অন্যতম আকর্ষণীয় প্লেয়ার মোহনবাগানের ক্ষেত্রে, যার দিকে নজর থাকবে যে তিনি কি পারফর্ম করেন বা না করেন সেদিকে। মিডফিল্ডে বরিস সিং, ব্র্যাড ইনম্যান, কার্ল ম্যাথিউজ, এডু গার্সিয়া, জাভিয়ার হার্নান্ডেজ, গ্ল্যান মার্টিন, জয়েশ রানে, মাইকেল সুসাইরাজ, ইংশন সিং, প্রণয় হালদার, মাইকেল রেজিন এবং শেখ শাহিল। এবং ইনফ্যাক্ট মোহনবাগানের মিডফিল্ডে কিন্তু একাধিক বিদেশি নাম, মানে একটা মিডফিল্ড ওরিয়েন্টেড একটা বলা যেতে পারে, কারণ বিদেশি রিক্রুটমেন্টটা মিডফিল্ডে কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে, মানে অপশনস বেশি। ফরওয়ার্ডে ডেভিড উইলিয়াম এবং মোহাম্মদ ফরিদ আলী মোল্লা, মনবীর সিং এবং রয় কৃষ্ণা। এখনো পর্যন্ত এই নামগুলো মোহনবাগানের এসেছে। ডেফিনেটলি এর মধ্যে বেশ কিছু ইনক্লুশন হবে। তো এই লিস্টগুলো বারবারই সাপোর্টাররা জানতে চেয়েছিলেন যে কি কি এসছে। তো অ্যাকর্ডিং টু অফিসিয়াল ওয়েবসাইট অফ আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ, তার স্কোয়াড মেনটেন করে আমরা মানে এই টিমগুলো এই নামগুলো পেয়েছি অলরেডি রেজিস্টার্ড ফুটবলার কারা। তো আমার মনে হয়েছিল যেটা একটু জানিয়ে দেওয়া দরকার, কারণ বারবার আসছিল। এটা সত্যি আমার মানে সবটা মনে রেখে বলাটা একটু টাফ হয়, হয়তো সিজনের মাঝপথে হয় না, কিন্তু ইনিশিয়াল স্টেজে একটু না দেখে বলতে পারলে অসুবিধা হয়, একটু খটকা লাগে বা নামগুলো আটকে যায়। তো সেই জন্য আমি মানে আজকে এটা রেডি করে এটা দিয়েই শুরু করলাম। অজয়নাথ একটা প্রশ্ন করেছেন, কারণ রয় কৃষ্ণকে দিয়ে শেষ হলো, তো রয় কৃষ্ণন প্রশ্নটা আমি প্রথমে নিচ্ছি। অজয়নাথ বলছেন রয় কৃষ্ণ কি প্র্যাকটিসে নামছে? ইয়েস, ব্র্যাড ইনম্যান এবং রয় কৃষ্ণ একই সাথে নামার কথা। তো সেই অনুযায়ী রয় কৃষ্ণ কিন্তু আজকে থেকে প্র্যাকটিসে নেমে যাওয়ার কথা, সেরকমই আপডেট ছিল। বাট এখনো অবধি সেটা খুব অ্যানাউন্সমেন্ট কিছু হয়নি, বাট আই গেস নেমে গেছেন, কারণ এই দুজন তো একই সঙ্গে প্রায় ঢুকেছিলেন, তো এদের কোয়ারেন্টাইনটা একটু পরে ওভার হয়েছে। তো হিসেব মতো আজকে রয় কৃষ্ণের প্র্যাকটিসে নেমে যাওয়ার কথা, এটা এক্সপেক্ট করা যায়। এবং সৌরভ ভট্টাচার্য জানতে চেয়েছেন যে প্র্যাকটিস কি ক্লোজ ডোর?
ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস ক্লোজ ডোর এরকম কিন্তু এখনো কিছু বলা হয়নি, এবং ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসের কিন্তু ছোটখাটো করে কয়েকটা ভিডিও ক্লিপিংসও তারা তাদের যে সোশ্যাল মিডিয়ার পেজগুলো রয়েছে সেগুলোতে সেগুলোতে আপলোড করছেন। অবভিয়াসলি কোনো স্ট্র্যাটেজিক্যাল প্র্যাকটিসের সময় নয়, জাস্ট ওয়ার্ম আপের সময়, কিন্তু স্ট্র্যাটেজিক্যাল প্র্যাকটিসের সময় এখনো আসেনি, সেটা আরেকটু সময় লাগবে। সেগুলো অবভিয়াসলি আমরা জানি যে প্রি সিজনেই তো আর কেউ নিজেদের স্ট্র্যাটেজি ভেবে ফেলে না, বা ভেবে ফেললেও সেটা সেই ওরিয়েন্টেড প্র্যাকটিসটা হয় না। তো এই মুহূর্তে যেহেতু ফিজিক্যাল ট্রেনিং বেশি এবং ওয়ার্ম আপ এইগুলো বেশি, তো সেই ছবিগুলো কিন্তু টুকটুক করে দিচ্ছেন ইস্ট বেঙ্গলের যে ফ্র্যাঞ্চাইজি রয়েছেন, যারা তাদের এই মিডিয়াগুলো হ্যান্ডেল করছেন, তারা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ায় ছবিটা দিচ্ছেন। সেখান থেকে আমার ধারণা যে অতটা ক্লোজ ডোর বা অতটা রাগ ঢাকের ব্যাপারটা হয়তো নেই, মানে যেটা জেনারেলি স্প্যানিশ কোচের ক্ষেত্রে, স্পেশালি অ্যান্টোনিও লোপেজ হাবাজের ক্ষেত্রে আমরা দেখে থাকি মোহনবাগানে, বা আরো বেশ কিছু কোচের ক্ষেত্রে দেখেছি। হাবাসের কথা এই জন্য বললাম যেহেতু দুটো টিম নিয়ে আলোচনা করছিলাম সেই কারণে। তো সেটা সম্ভবত নয়, কারণ একটু আধটু করে আমরা ফুটেজ পাচ্ছি, বাট এবার এমনিতেও আমাদের পক্ষে তো সেটা মানে যেহেতু আমরা কেউই এলাও নই কোনো মিডিয়ায়, তো সেক্ষেত্রে আমরা নিজেরা ছবি তুলতে পারছি না। তো যেটুকু পাওয়া যাচ্ছে তাতে দেখছি তারা ছবি শেয়ার করছেন। তো আই গেস এখনো পর্যন্ত ক্লোজ ডোরের ব্যাপারটা ইস্ট বেঙ্গলে বোধহয় হয়নি, সেরকম কোনো মানে বিবৃতিও পাইনি। সত্যপুত্র রাজা সাহা বলছেন, হোম জার্সিটা কেমন লাগলো? আমাদের জার্সি কিন্তু ওয়াশিং মেশিন দিয়ে করতে হলো না। সেভেন ফরেনার কে হচ্ছে? দেখুন, 7 ফরেনার নিয়ে আমরা এর আগেও বলেছিলাম যে 7 ফরেনার নিয়ে স্লো মুভমেন্ট করবে ইস্ট বেঙ্গল ক্লাব, সেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি, বা তারা জানিয়েওছেন যে অবভিয়াসলি ফরওয়ার্ডে একটা কোনো বিদেশি চাইছেন তারা, এবং সেই দায়িত্বটাও কোচ রবি ফাউলারকে দেওয়া হয়েছে। এবং ওই যে বললাম 34 জনের রেজিস্ট্রেশন, কিন্তু একটা জায়গায় কিন্তু এখনো ফাঁকা, তো সেক্ষেত্রে দেখা যাক কে আসেন। তবে খুব তাড়াহুড়ো করা বা শুরু থেকেই 7 ফরেনার নিয়ে ইস্ট বেঙ্গল খেলবে এটা আমার মনে হয় না হবে। আর জার্সির প্রসঙ্গে আমরা আসবো বা আসতাম, সেটা আমরা মানে এই পার্টটা শেষ করে নিয়ে আর কি ঢুকবো জার্সি বিষয়টা। জার্সি কিন্তু অলরেডি অনেকগুলো কমেন্ট চলেছে, মানে তুমি মানে বলতেই পারো আর কি। হ্যাঁ, জার্সি অবভিয়াসলি আজকে অরিজিৎ চক্রবর্তীও কিন্তু জিজ্ঞাসা করেছেন যে ইস্ট বেঙ্গলের জার্সি আজ রিলিজ করলো, কেমন হলো জার্সি? দেখুন, কেমন হলো সেটা তো সমর্থকরা বলবেন, সদস্যরা বলবেন, এবং যারা পরে খেলবেন প্লেয়াররা বলবেন কতটা কমফোর্টেবল তারা, তো সেটা তো আমরা এখান থেকে বলতে পারি না। অবভিয়াসলি জার্সি প্রকাশ হয়েছে, 3টি জার্সি প্রকাশিত হয়েছে, এবং মেঘনা নায়ার সম্ভবত এই জার্সিগুলো ডিজাইন করেছেন। তবে যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে হোম জার্সি অবভিয়াসলি লাল সাদাই রয়েছে, এবং অ্যাওয়ে জার্সিতে একটু হয়তো চেঞ্জেস এসেছে। জেনারেলি আমরা ওই ডার্ক ব্লু বা ব্ল্যাকিশ ব্লু অ্যান্ড সাদায় কখনো সেভাবে দেখিনি ইস্ট বেঙ্গল ক্লাবকে। থার্ড কিটটাতেও ওই ব্ল্যাকিশ ব্লু ব্যাপারটার একটু টাচ বেশি, নতুনত্ব। তবে যেটা বিষয় হচ্ছে যে ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি রং নিয়ে কোনো এমনি বিতর্ক হওয়ার কথা ছিল না, তার কারণ ওই বললাম যে মার্জারের ব্যাপার যেহেতু ছিল না, যে বিতর্কটা তৈরি হলো, যে বিতর্কটা এবং অবভিয়াসলি যে আনএক্সপেক্টেড বিতর্কটা তৈরি হলো, সেই বিতর্কটা ইস্ট বেঙ্গলের জার্সি নিয়ে এমনি তৈরি হওয়ার কথা না, কারণ যেহেতু অন্য কোনো টিমের জার্সি প্রসঙ্গে এখানে আগে থেকে ছিল না। হ্যাঁ, জার্সি দেখতে কেমন হলো বা সেটা নিয়ে এটার আগ্রহ সমস্ত সাপোর্টারদেরই নিজেদের জার্সি নিয়ে থাকে, ইস্ট বেঙ্গল ক্লাবের সাপোর্টারদেরও ছিল, এবং আজকেই এটা আমরা এক্সপেক্ট করছিলাম সানডে, বাট ফাইনালি আজকে মানডে হলো এটা যে ওপেনিংটা। এবং এর আগে কোচ রবি ফাউলার একটি বিবৃতিও দেন, এবং তিনি জার্সির ঐতিহ্য এবং ইস্ট বেঙ্গল ক্লাবের ঐতিহ্য এই নিয়ে একটা শর্ট স্পিচ ছিল, সেটা তারপর সোশ্যাল মিডিয়ায় জার্সিগুলো এক এক করে রিভিল হয়। হোম জার্সি পরে রয়েছেন পিলকিংটন, অ্যাওয়ে জার্সিতে রয়েছেন ড্যানি ফক্স, এবং থার্ড কিটটা পরে আমরা দেখলাম ছবি রয়েছে জে লাল পেকুয়া। মূলত এরাই, যেহেতু এই পরিস্থিতি এখানে ভার্চুয়ালি সবটা হচ্ছে, তো বলা যেতে পারে যে এদের হাত দিয়েই জার্সি ওপেন হলো ইস্ট বেঙ্গল ক্লাবের। এই 3 ফুটবলারকে 3টে সেট জার্সি পড়িয়ে, তো সেই ক্ষেত্রে এই 3 ফুটবলারের হাতেই ওপেন হলো বলা যায়। তার আগে কোচ রবি ফাউলার জার্সি নিয়ে কিছু কথা অবভিয়াসলি বলেছিলেন, সেটাও অবশ্য সোশ্যাল মিডিয়ার পেজগুলোতে অ্যাভেলেবেল। একদম। আরো অনেকগুলো কমেন্ট চলে এসেছে। রাহুল দেব বলছেন, অনেক পরে এসো আমাদের আজ জার্সি রিলিজ হয়ে গেল, এটিকে মোহনবাগানের জার্সি কবে রিলিজ হচ্ছে? ডেট আমরা পাইনি, তবে একটা বিষয় বলি, যেহেতু জার্সি নিয়ে প্রচুর বিতর্ক মোহনবাগানের হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এটা নিয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম যে
প্রোমোতে যে জার্সিটা দেখানো হয়েছে রাদার খুব বিতর্কিত কন্ট্রোভার্সিয়াল যে প্রোমোটা চলছে এই মুহূর্তে বা যেটা নিয়ে রীতিমতো এত আলোড়ন, সেখানে যে জার্সি কালারটা দেখানো হয়েছে সেইটাই কিনা তোমার বা সেটা নিয়ে কি বক্তব্য, তাতে কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো জার্সির ছবি মোহনবাগান বা এটিকে মোহনবাগান হোয়াটএভার যাই বলুন তারা প্রকাশ করেননি এবং সেটা সময় মতো তারা করবেন। এবং আইএসএল এর কাছেও এরকম কোনো জার্সি পাঠানো হয়েছে বা সেই ওরিয়েন্টেড হয়ে ওটা ইউজ করা হয়েছে সংশ্লিষ্ট প্রোমোয়, এমনটা কিন্তু নয়। এটা ইনফ্যাক্ট কর্মকর্তাদের, এটিকে কর্তাদের, বোর্ড কর্তাদের ভার্সন। এবং এটা তো নিশ্চয়ই এতদিনে সবাই জেনেই গেছেন। আমরা আমাদের ইউটিউব পেজেও যারা ফলো করেন আমাদের এটা নিয়ে একটা রীতিমতো প্রতিবেদন হয়েছিল যে একটা বাড়তি দায়িত্ব সূত্র মারফত জানা গেছে যে একটি অনেক বেশি দায়িত্ব দেওয়া হচ্ছে দেবাশিস দত্তকে। অবভিয়াসলি সঙ্গে সৃঞ্জয় বসুও থাকছেন, তার কারণ ক্লাব কর্তৃপক্ষই এই বিবৃতিগুলো দিক, ক্লাব কর্তাদের পক্ষ থেকেই এই বিষয়গুলো হ্যান্ডেল করা হোক, এরকম একটা ডিসিশন বোর্ডের তরফ থেকে নেওয়া হয়েছে। যেহেতু কর্পোরেট টিম এর আগে হ্যান্ডেল করলেও সাপোর্টার্স বেস টিম এটিকে কর্তৃপক্ষ কিন্তু এখনো পর্যন্ত হ্যান্ডেল করেননি। তো এটা সূত্র মারফত খবর অবভিয়াসলি। তো মোহনবাগানের জার্সি রিভিল হওয়ার ডেট এখনো পাওয়া যায়নি, দু একদিনের মধ্যে ডেফিনেটলি করে দেবেন সেটা এক্সপেক্ট করা যায়। বাট হ্যাঁ, এখন যেহেতু একটা বিতর্ক চলছে সেই জায়গা থেকে আমার মনে হয় একটু ডিলে হচ্ছে বিষয়টা। শুভজিৎ মুখার্জি জিজ্ঞাসা করছেন নেক্সট ইন্টারন্যাশনাল ট্রান্সফার উইন্ডো কবে খুলবে? নেক্সট ইন্টারন্যাশনাল ট্রান্সফার উইন্ডোর এক্স্যাক্ট ডেট কিন্তু এখনো পাওয়া যায়নি, যেহেতু ওই যে বললাম কোভিড সিচুয়েশন, এই উইন্ডোটা সবে শেষ হয়েছে। নেক্সট এক্স্যাক্ট ডেট কিন্তু আমরা এখনো পাইনি, তবে এটা এক্সপেক্ট করা যেতে পারে। অন্যবার যেটা হয় যে ডিসেম্বরের শেষ থেকে একটা উইন্ডো খোলে, জেনারেলি দেখা যায় যে ডিসেম্বরের লাস্ট উইক টু ওই জানুয়ারির সেকেন্ড উইক অবধি একটা উইন্ডো থাকে। সেটা এক্সপেক্ট করছি সেটা হয়তো হবে বা এটা একটু হয়তো ডিলেও হতে পারে। তার কারণ যেহেতু এবার সিজনটা অনেক ডিলে হচ্ছে, কারণ সেই জায়গা থেকে ডিসিশন হবে। তবে আমার মনে হয় খুব বেশি এদিক ওদিক হবে না, কারণ সিজন আমাদের এখানে যে একভাবে হচ্ছে, বাট ইন্টারন্যাশনাল উইন্ডোটা তো সমস্ত জায়গার কথা, ওভারঅল ইন্টারন্যাশনাল ফুটবলের কথা ভেবেই হয়। তো সেক্ষেত্রে হয়তো যে ডেট, যে সময়টা মোটামুটি থাকে সেটাই হয়তো হবে ওই ডিসেম্বরের শেষ থেকে আর জানুয়ারির ফার্স্ট সেকেন্ড উইন্ডোর মধ্যে। তো দেখা যাক, খুব বেশি হলে 1-2 সপ্তাহ এদিক ওদিক হতে পারে। তবে পার্টিকুলার ডেট অফিসিয়ালি হাতে পাইনি, এটা বলতে পারি। এখন অবধি পার্টিকুলার কবে সেকেন্ড উইন্ডো ওপেন হচ্ছে এটা কিন্তু স্পষ্ট করে কিছু সেভাবে আমাদেরকে বলা হয়নি এখনো পর্যন্ত। একদমই। রাহুল দে এবং শুভজিৎ মুখার্জি কিন্তু একই কমেন্ট করেছেন, কারণ হচ্ছে তারা জানিয়েছেন যে তাদের 3টে জার্সি ভালো লেগেছে এবং 3টে জার্সি ভালো লাগার কারণ প্রধানত জানিয়েছেন সেটা হচ্ছে যে 1 মশাল, 2 হচ্ছে ইলিশ মাছ এবং 3 নম্বর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, অ্যাকচুয়ালি 3টে বিষয় রয়েছে এবং হ্যাঁ, মাছের আঁশের ব্যাপারটা রয়েছে। এবং দেখুন, যখন কোনো প্রফেশনাল ডিজাইনার এগুলো ডিজাইন করেন তাদেরকে ক্রাইটেরিয়া মাথা থেকে বার করতে হয় এবং ক্রাইটেরিয়া গুলো দেওয়া থাকে, তো সেই অনুযায়ী তারা করেন। আর পছন্দ হওয়ানোর জন্যই তো প্রফেশনালকে দিয়ে করানো, তো সেটা তাদের পছন্দ হয়েছে, এটা ডেফিনেটলি ভালো লাগার বিষয়। এরপর খেলার, এবার তো মাঠে যাওয়া হবে আর জার্সি তখন বক্তব্য। উৎসব দত্ত বলছেন জবি জাস্টিনের বদলে কাউকে সই করানো হবে কি? আর শুভ ঘোষ রেজিস্টার্ড হয়নি কেন? শুভ ঘোষ রেজিস্টার্ড হননি, কিন্তু শুভ ঘোষ গোয়ায় রয়েছেন এবং শুভ ঘোষকে হয়তো 2-3 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া হবে, এরকম একটা খবর পেয়েছি, এরকম একটা সূত্র মারফত খবর পেয়েছি। বাট সেটা খুব বেশি চিন্তারও নয়, অন্তত তারা ক্লাব কর্তৃপক্ষ শুভ ঘোষ মানে ক্লাব কর্তৃপক্ষের হিসেবে শুভ ঘোষ রয়েছেন এখনো পর্যন্ত যেটুকু জানতে পারছি। জবি জাস্টিনের বদলি হিসেবে কাউকে সই করানোর ভাবনা আমার মনে হয় নেই, কারণ হচ্ছে যে প্রথমত জবি 2 সপ্তাহের জন্য বাইরে, হয়তো প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে না, বাট আফটার দ্যাট জবি জাস্টিনকে না পাওয়ার কোনো কারণ নেই। লম্বা লিগ, তোমার মানে ফুটবলাররা চোট পাবে, লম্বা লিগ যখনই হয় কোনো না কোনো চোট। এবং আমরা আজকে অনুশীলনের পরেই যে প্রেস বিবৃতিটা পাঠানো হয়েছে এটিকের পক্ষ থেকে, এটিকে মোহনবাগানের পক্ষ থেকে, তাতে আবার যেটা বলেছেন যে চোট আঘাত নিয়ে তিনি খুব বেশি চিন্তিত নন, কারণ তিনি এটার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড যে একটা লম্বা লিগ এবং একটা লম্বা লিগে কিন্তু সময় দিতে হয় ফুটবলারদের, এবং
চোট হবে, চোট সারবে, আবার নতুন অন্য কোনো ফুটবলারের চোট হবে, আর সেই কারণেই 34-35 জন ফুটবলারকে রেজিস্ট্রেশনটা করানো হয়। সেক্ষেত্রে আজ জবি জাস্টিনের চোট প্রথম ম্যাচে পাওয়া যাবে না বলে অন্য কারোকে রিপ্লেস করলে কাল আরেকজনের চোট হতেই পারে, কারণ অবভিয়াসলি একটা সিজন ধরে সবাই সুস্থ থাকবে এবং তার রিপ্লেসমেন্ট চাওয়া হবে এরকমটা তো হয় না। সেই কারণেই তো অল্টারনেটিভস ফুটবলার ভেবে রাখা হয় একই জায়গায়। তো আমার ধারণা জবির জায়গায় আর কাউকে সই করানো হবে না, কারণ চোটটা আর যাই হোক 15 দিন, তারপর মাঠে ফিরুক, তারপর কতদিন লাগতে পারে, 2-3টে ম্যাচ হয়তো মিস করবে, তার বেশি নয় এখনো পর্যন্ত যে সিচুয়েশন। আমার মনে হয় না যে বদলি কাউকে সই করানোর মতো পরিস্থিতি হবে। একদম সময় প্রায় শেষের দিকে, এবং লাস্ট একটা আপডেট আমি মোহতানের থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে মোহতান আইএসএল নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, যদি আই লিগের কোনো আপডেট থাকে সেটা যদি দর্শকদের সাথে আই লিগের একটা আপডেট বলবো না, একটা ইনটিউশন আছে বলবো, শুনতে মানে সূত্র মারফত সেই খবরটা অবশ্যই, যে আই লিগ আমরা জানি আগে পিছিয়ে ছিল, যে কারণে আমরা এক্সপেক্ট করছিলাম যে আইএসএলটা হয়তো একটু পেছোতে পারে, তো সেটা হয়নি। বাট আইএসএল তাদের স্কেডিউল টাইমিং করছে, আয়োজন করছে, বাট আই লিগ কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি হবে বলা হয়েছিল, বাট হয়তো সেটা জানুয়ারিতে হতে পারে। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে ডিসেম্বরের লাস্ট উইকটা একটা উৎসবের সপ্তাহ, এবং সেই সময় পুলিশ পাওয়া যায় না, যে খানি ম্যাচ হোক সেটা কলকাতা এক্সপেক্টেড, কলকাতায় যেহেতু আই লিগ মোটামুটি বলেই দেওয়া হয়েছে অফিসিয়ালি না হলো, তো যেখানেই হোক, সেটা কলকাতা হোক বা ভারতবর্ষের যে কোনো জায়গাতেই হোক, ইনফ্যাক্ট এটা একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, তো ওই একটা সপ্তাহ পুলিশ পাওয়াটা খুব সমস্যা হয়। তো সেই কারণে হয়তো এটা পিছিয়ে ওই সপ্তাহটা পার করে হয়তো জানুয়ারির ফার্স্ট উইক থেকে আই লিগ শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে বা শুনছিলাম, এটা পেছনোর একটা, এটা হয়তো পিছিয়ে যাবে এক্সপেক্টেড। তো আজকের আমাদের অ্যাড্রেস স্পোর্টস এখানেই শেষ করতে হবে, কারণ সময়টা বড়ই আমাদের বাধা এবং সময়ের একটা সীমা আছে। তো ফলত আজকে অ্যাড্রেস স্পোর্টস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ মমতান আমাদের সাথে থাকার জন্য। আরও অনেক খবরের জন্য অবশ্যই চোখ রাখুন আরও নিউজের পর্দায়।